আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে আসলাম আবারও নতুন একটি পর্ব নিয়ে। এখন আলোচনা করব আমার দেশ এই কবিতাটির অনুশীলনী প্রশ্নের সৃজনশীল প্রশ্নটা। আমরা আমাদের যে পাঠ্য বইয়ের অনুশীলনীগুলো আছে সেই অনুশীলনীর আমাদের একটা মাত্র সৃজনশীল দেওয়া আছে আমার দেশ কবিতা থেকে, এখন সেটাই আলোচনা করব। দেখো, ফার্স্টে আমরা একটু কথা বলবো ক এবং খ নিয়ে। কিস্তি শব্দের অর্থ কি? কিস্তি শব্দের অর্থ হচ্ছে নৌকা, নুহু নবীর নৌকা, সেটা হচ্ছে কিস্তি। এবার 2, শান্তি কপট বার্তা লইয়া আসে, এই কথা দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? আচ্ছা, শান্তি কপট বার্তা নিয়ে আসে, আসলে এই কথা দ্বারা কবি কোন জিনিসটার কথা বলেছেন সেটা একটু আমরা আলোচনা করি। খতে দেখো, আমার দেশ কবিতায় কবি বাংলাদেশ, প্রকৃতি, পরিবেশ ও জলবায়ুর পাশাপাশি এই দেশের মানুষের মানবিক গুণাবলী ও পারস্পরিক সহমর্মিতার কথা তুলে ধরেছেন। এই দেশের মানুষ নানা প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, মহামারী, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ের মতো বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ায়। তারা দুঃখ কষ্ট ভুলে মিলেমিশে কাজ করে এবং সহযোগিতার মাধ্যমে সংকট মোকাবেলা করে। কবিতায় এই দেশের মানুষের মধ্যে বিশ্ব ভ্রাতৃত্ববোধ ও শান্তির চেতন স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। সবাই সম্মিলিতভাবে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, এমন মানবিক আদর্শ কবিতার মূলভাব হিসেবে উঠে এসেছে। প্রসক্ত লাইনে এই ঐক্য, সহমর্মিত মানব কল্যাণের চেতনারই সুস্পষ্ট প্রতিফলিত হয়েছে। তো অর্থাৎ কেন আমরা সবাই নতুন বার্তা নিয়ে আসে, শান্তি কপট কেন নতুন বার্তা নিয়ে আসে, অর্থাৎ প্রকৃতির, পরিবেশ, জলবায়ু, পাশাপাশি এদেশের মানুষের যে মানবিক গুণাবলী আছে, পারস্পরিক যে সহমর্মিতা, সেই সহমর্মিতার কথা দ্বারাই বলা হয়েছে যে শান্তি কপট নতুন বার্তা নিয়ে আসে। অর্থাৎ মানুষের মধ্যে যে শুভ আকাঙ্ক্ষা, মানুষের মধ্যে যে শুভ চেতনা, একটা মানুষ একটা মানুষকে যে গভীরভাবে ভালোবাসায় স্পন্দন করা, সেটাই এই কবিতার উক্তি দ্বারা বোঝানো হয়েছে। আচ্ছা, ক খ শেষ করলাম, আমরা আলোচনা করব গ আর ঘ নিয়ে। তো গ আর ঘতে যেটা আছে সেটা নিয়ে যদি আমরা স্পষ্টভাবে আলোচনা করি তাহলে সেটা কিভাবে আলোচনা করা যায় সেটা একটু বলে দিই। দেখো, আচ্ছা, উদ্দীপকটাতে কি বলছে দেখো। উদ্দীপকটা আছে ঝিঙে ফুল, ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে ফুল, ঝিঙে ফুল গুলমে পর্ণে, লতিকার কর্ণে, ঢল ঢল স্বর্ণে, ঝলমল দুলে দুল ঝিঙে ফুল। আচ্ছা, সুন্দর একটা কবিতা বলা হয়েছে, বাংলার কথা। ঝিঙে ফুল, ঝিঙে ফুল, ঝিঙে ফুলের মধ্যে সবুজ পাতার মধ্যে ফিরোজিয়া ফিঙে কুল দেখা যাচ্ছে, ঝিঙে ফুলে ফুল দেখা যাচ্ছে, কুল দেখা যাচ্ছে, ঝিঙে ফুল গুলমে পর্ণে, লতিকায় ভরা, পাতা দিয়ে ভরা, ঢল ঢল স্বর্ণে, ঝলমল দুলে দুলে বেড়াচ্ছে। সুন্দর একটা প্রাকৃতিক ফুলের কথা এখানে আলোচনা করা হয়েছে, যেটার অপরূপ সৌন্দর্যে মাতিয়ে আছে। এবার আমরা গ নাম্বারটা দেখব। গ নাম্বারটা কি আছে দেখো, উদ্দীপককে ও আমার দেশ কবিতায় বর্ণিত বিষয় সাদৃশ্য দিকটি আলোচনা করো। আচ্ছা, কি এখানে সাদৃশ্য আছে সেটা একটু কথা বলি। উদ্দীপকের সঙ্গে এবং আমার দেশ কবিতার সাদৃশ্যটা কি? উদ্দীপক ও আমার দেশ কবিতায় বর্ণিত ফুলের সৌন্দর্যের দিকটি ফোটানো হয়েছে, সাদৃশ্য রয়েছে। এই যে সুন্দর করে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, সুন্দর করে যে কথা বলা হয়েছে, সাদৃশ্য টপিকগুলো আলোচনা করেছে, ফুল নিয়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের ফুল আসলে অনেক সুন্দর, এমনও ফুল আছে সারা বছর ফুল ফুটতে থাকে, বিশেষ করে বসন্তকালে বেশি ফুল ফোটে। আমার আসলে ফুল অনেক পছন্দ, তাই বলে যে বসন্তকাল অনেক পছন্দ ব্যাপারটা এরকম না, তবে ফুল অনেক পছন্দ, ফুলকে খুব ভালোবাসি আমি। তো উদ্দীপক আমার দেশ কবিতায় বর্ণিত ফুলের সৌন্দর্যের দিকটি প্রতিফলিত হয়েছে। ফুলকে আনন্দ ভালোবাসার প্রতীক বলা হয়েছে, কারণ ফুল দেখলে মানুষের মনে স্বাভাবিকভাবেই খুশি ও শান্তির অনুভূতি জাগে। ফুলের রঙিন রূপ ও মিষ্টি সুগন্ধ আমাদের মনকে প্রফুল্ল করে এবং ক্লান্তি দূর করে। প্রকৃতির সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি ফুল মানুষের হৃদয়ে কোমলতা, ভালোবাসা, আনন্দের আবেশ সৃষ্টি করে। তাই ফুল শুধু প্রকৃতির শোভাই নয়, মানব মনের অনুভূতির সঙ্গেও গভীরভাবে যুক্ত। এরপরে দেখো, কবিতা অংশে অতি পরিচিত ঝিঙে ফুলের কি বলেছে, কবিতা অংশে অতি পরিচিত ঝিঙে ফুলের মাধ্যমে স্বদেশের প্রকৃতির প্রতি কবির ভালোবাসা ফুটে উঠেছে। এখানে ঝিঙে ফুল, সবুজ লতা, ফিরোজিয়া পাখি ইত্যাদি উপমার মাধ্যমে বাংলার প্রাকৃতিক শোভা, সরল সৌন্দর্যের দিকটি ফুটে উঠে এসেছে। একইভাবে আমার দেশ কবিতায় বাংলা চিরন্তন প্রাকৃতিক সৌন্দর্যের রূপটি প্রভাবিত হয়েছে। সুতরাং উদ্দীপক আমার দেশ কবিতা প্রকৃতির অপরূপ সৌন্দর্য প্রকাশ করার দিক থেকে সাদৃশ্যপূর্ণ। আচ্ছা, এবার ঘ নাম্বারটা যদি আমরা যাই, দেখো ঘ নাম্বারটা কি আছে। ঘ নাম্বার প্রশ্নটা আমরা একটু মিলাই। বিষয়বস্তুর বর্ণনার উদ্দীপক আমার দেশ কবিতার সাদৃশ্য থাকলেও চেতনাগত পার্থক্য স্পষ্ট। হ্যাঁ, ফুলের সৌন্দর্যের কথা বলা হয়েছে শুধুমাত্র উদ্দীপকেই, বাট আমাদের কবিতার মধ্যে আরো অনেক বিস্তারিত আছে।
কবি মাতৃভূমির কথা বলেছে, ফসল উৎপাদনের কথা বলেছে, মধুর ভাষার কথা বলেছে, মানুষের মধ্যে এক ধরনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আছে, সেটার একটা দিক নির্দেশনা আছে। নূহ নবীর কিস্তির কথা বলা আছে, সেটা উদ্দীপকে নাই। উদ্দীপকে শুধু একমাত্র ফুলের সৌন্দর্যের কথা বলা হলেও আমাদের কবিতার মধ্যে আরও বিস্তারিত আছে, সেই জন্য আমরা বলছি যে পুরোপুরি সাদৃশ্য নয়। আচ্ছা, এবার ঘ নাম্বারটা চাও যদি একটু ব্যাখ্যা করি, সুন্দর করে দেখো। আমার দেশ কবিতায় স্বদেশের নানা দিক উঠে এলো, উদ্দীপকে কেবল প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি প্রকাশ পেয়েছে। মানুষ স্বভাবতই সৌন্দর্যকে ভালোবাসে। ফুল প্রকৃতির অন্যতম সুন্দর সৃষ্টি, যা রঙে গন্ধে আকর্ষণে মানুষের মনকে মুগ্ধ করে। প্রকৃতিতে নানা রঙের ও নানা প্রজাতির ফুল দেখা যায়, যা পরিবেশকে মনোরম করে তোলে। ফুল দেখলে মানুষের মনে আনন্দ, শান্তি ও প্রশান্তির অনুভূতি জাগে। ফুলের সৌন্দর্য পবিত্রতা মানুষের মন শুভ চিন্তার জন্ম দেয়। এতে মানুষের হিংসা বিদ্বেষ ও কঠোর মনোভাব দূর হয়ে যায়। মানুষ একে অপরের প্রতি সহানুভূতিশীল ও সহমর্মী হয়ে ওঠে। তাই বলা যায় ফুল শুধু প্রকৃতির শোভায় নয়, মানুষের মনকে সুন্দর ও মানবিক করে তোলায় এক অনন্য উৎস। তারপর দেখো, উদ্দীপকের কবিতা অংশে মূলত প্রকৃতির সৌন্দর্য বিবরণ করা হয়। এখানে ঝিঙে ফুলের সৌন্দর্য বর্ণনার মাধ্যমে স্বদেশের প্রকৃতির প্রতি কবির ভালোবাসা ফুটে উঠেছে। বাংলার একটি অতি পরিচিত ফুল হলো ঝিঙে ফুলের সৌন্দর্য বর্ণনার মাধ্যমে স্বদেশের প্রকৃতির প্রতি কবির ভালোবাসা ফুটে উঠেছে। বাংলার একটি অতি পরিচিত ফুল হলো ঝিঙে ফুল। কবি ঝিঙে ফুলকে প্রতীক হিসেবে ব্যবহার করে বাংলায় সবুজ শ্যামল প্রকৃতির সৌন্দর্য তুলে ধরেছেন। এখানে মূলত কবির নিঃস্বর্গ প্রীতি মানে প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি ফুটে উঠেছে। আমার দেশ কবিতায় প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি ছাড়াও দেশপ্রেম ও মানুষের জীবন সংগ্রামের দিকগুলো উঠে এসেছে। এইভাবে আমরা অনুসরণী আমার দেশ কবিতার অনুসরণী সৃজনশীল প্রশ্নটা শেষ করে ফেললাম। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।